হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ আমি মাংস কষাচ্ছি। তো আজ আমার শ্বশুরমশাই মাংস এনেছিল, তো আমি মাংস রান্না করতে করতে সেখান থেকে কিছুটা মাংস আমি আলাদা রেখে দিয়েছিলাম, যেহেতু সন্ধেবেলায় আমি চিকেন পকোড়া বানাবো। তো এখানে আমি দেখো কি আমি রেডি করে রেখেছি। এখানে আছে গ্রিন চিলি সোয়া, তো তারপর আছে দেখো চিলি সোয়া। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সব কিছু বাটির মধ্যে আমি ঢেলে রেখেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তারপর নেক্সট আছে এখানে সয়াবিন সোয়া। তো আমি যেই উপায়ে আজকে নতুন রকম করে একটা চিকেন পকোড়ার আইটেম তৈরি করছি, তো সবাই অনেকে অনেকভাবে করে, তো আমি যেভাবে করছি আজকে দেখো। তো এখানে আমি কিছু চাল আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এটা ঘরোয়া উপায় করবো, তাই আমি চাল কিছুটা আমি মিক্সি করে নিয়েছিলাম। তো তারপর সেটা আমি বাটিতে ঢেলে দিলাম। তো তারপরে আমি সবগুলো একসাথে আমি মিক্স করব। তো বন্ধুরা, আমি এইটার মধ্যে যা যা দিয়েছিলাম, তো এখানে আমি দই দিয়েছিলাম, জিরের গুঁড়ো দিয়েছিলাম, তারপরে মাংসে যেসব মশলা দেওয়া হয় সেই সব মশলা দিয়েছিলাম। তো এখানে আমি মাংসের পিসগুলো আমি কেটে রেখেছিলাম, তো আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে তারপর সব কিছু আমি একসাথে ম্যাগনেট করব। তো ম্যাগনেট করে আমি তারপর কিছুটা টাইম রেখে দেব। তো বন্ধুরা, কিছুটা টাইম রেখে দেওয়ার পরে তারপর আমি কড়াইতে এক এক করে সব চিকেন পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো অলরেডি এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, তো আরেক পিঠ কিন্তু ভাজা বাকি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, চিকেন পকোড়া কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু চা সাথে কফির সাথে নিতে পারো। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।